রে হ্যাঁ কে যাইতেছে এটা দেখতো হ্যাঁ চিনস নাকি? এটা আবার ময়না যাইতেছে। আরে না না এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না জানোস না? আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে, মা শাড়িতে দেখি আবার কুচিও দিছে। এবারে আরামে দাঁড়া, সোজা হ, এবার লম্বা করে একটা সেলুট দে। সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা? আরে তোর সম্মান করতাছি, তোর বাপ তোরে শিক্ষা অফিসার বানাইবো না, এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতাছি। কিরে আপনারা এরকম আমার লাগে মজা নিতেছেন কেন? আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনাকে কি? না না কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে তুই তো জীবনও পারবি না। হ্যাঁ তোর বাপে ওই সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। কিরে মানে 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 তুই তো মাধ্যমিকে টিটিপি মানে ওই যে টাইনা টুইনা পাস আর কি, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করবি ফেল। তাহলে তুই ক হ্যাঁ তোরা দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে তুই কি জীবনে পূরণ করতে পারবি? তুই নিজেই ক শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? আরে ভাই কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি। ওর বাপের হচ্ছে সেই অবস্থা। হায় হায় শিক্ষা অফিসার দিয়ে আমার লজ্জা পাইছে। রে হ্যাঁ শিক্ষা অফিসার চল চল আমরা খেলি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীকটি শাপলা ফুল। জাতীয় সংসদ ভবনকে আব্বা আর বাতাস করলাম না, যাই গিয়ে ঘুমাও। গরমের মধ্যে কেমনে পড়বি? হ্যাঁ এমনিতে কারেন্ট নাই, অসুবিধা নাই। তুই পর, আমি বাতাস করি, সমস্যা নাই। পর পর, জোরে জোরে পর। আব্বাটা কথা কই, ক। আমার তো মাধ্যমিকের রেজাল্ট তেমন ভালো হয় নাই। হুম। আমার এমনি তো স্বপ্ন না দেখলে হয় না। মাধ্যমিকে খারাপ হয়েছে তাতে কি? উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিকে ভালো করলে তোর কোনো সমস্যা নাই। পর। কেন জানি মনে হইতেছে আব্বা উচ্চ মাধ্যমিকেও ভালো কিছু হবো না। পড়ানো তো আমার মাথায় কিছু ঢুকে না। পড়ালে আর মাথায় ঢুকে না, এটা করলে দেবো, চেষ্টা কর তাহলে ঢুকবো। চেষ্টা তো করতেছে আব্বা, তাও হইতেছে না। আরে বাবা রে, যদি পড়াশোনা না করো তাহলে করবি না কি? কবে কি? কেন তোমার রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কেঁচা দিবো, এই যে বাড়িতে যত হাঁস মুরগি আছে এটি লালন পালন করবো, শাকসবজি চাষ করবো, এটি করুম। আমার এটি করতে অনেক ভালো লাগে। আরে এটা তো সবাই পারে, এটার জন্য তো লেখাপড়া করা দরকার হয় না। শোন, তুই হলো আমার স্বপ্নের পুতুল, তুই লেখাপড়া করবি, বড় অফিসার হবি, ওই যে শিরিনাফ আছে না, শিরিনাফার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। শিরিনাফারও কত মানুষ সম্মান করে, একটা পিয়নের মাইয়া হইয়া তুই যদি অফিসার হস, এটা আমার গর্ব না? কত বড় সম্মান। কিন্তু আব্বা পড়ালেখা মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আচ্ছা সবার যদি ঢোকে তাহলে তোর ঢুকবে না কেন? তুই চেষ্টা কর। আচ্ছা মা, তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বা চাই। তাহলে কথা দে, তুই আমার স্বপ্ন পূরণ করবি না? কথা দে। পড়, পড়, পড় মা, পড়। জোরে পড়লে পড়া মনে থাকে, জোরে জোরে পড়। মারে ওই ম্যাডাম হইতেছে। দাঁড়া 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 দাঁড়া। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ম্যাডাম আছি, ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। ম্যাডাম ওই যে আমার মেয়ে, ওর কথাই আপনারা বলি। কেমন আছো তুমি? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম আমার মায়ের জন্য দোয়া করেন, ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিছে, রেজাল্ট এখন হয় নাই, তাই না রে? কেমন হয়েছে পরীক্ষা? জি হইছে মোটামুটি। ম্যাডাম ও কিন্তু পড়ে, কিন্তু কয় কি লেখাপড়ার মাথায় ঢোকে না। আপনি একটু উপদেশ দিয়ে দেন, আপনার উপদেশ শুনলে নিশ্চয়ই কাজ হইব। ম্যাডাম আমার খুব ইচ্ছা, খুব শখ, আমার স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখে আপনার মতো শিক্ষা অফিসার হইব। অবশ্যই হবে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে। তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে,
সেটা মাথায় রেখে পড়বে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। এইটাই ম্যাডাম, এইটাই। বুঝছিস রে মা? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আয়। ও রবি, ওই হেড স্যারে কইছি বুঝছো, আমি একটু তাড়াতাড়ি চলে যাবো, তুমি তাহলে ছুটির সময় ঘন্টাটা দিয়ে দেবো ভাই। হ্যাঁ, তো ভাই আজকে ওরা তাড়াতাড়ি বাড়ি যাবেন কেন? তো আজকে আমার ময়নার রেজাল্ট দেবো, টেস্ট পরীক্ষার রেজাল্ট। শেষ পরীক্ষার রেজাল্ট তো খাওয়ার দরকার আছে, তো ফাইনাল পরীক্ষা না। আরে কি কর, দরকার আছে না? টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখেই তো বোঝা যাবো আমার ময়না ফাইনালে কি করবো, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। দাঁড়ান, ঘন্টা বাজাই দিব। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। এ মনা, মনা, এ মনা, কই রে আমার মনা, কই রে? হ্যাঁ, এই তো। কি রে? হ্যাঁ, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছোস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছোস? হ্যাঁ, এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফেল করছোস, ফাইনাল পরীক্ষা তারও 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে? যারা টেস্ট পরীক্ষা পাশ করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা একটু খারাপ করছোস, এই জন্য বইতে দেবো না। কেন বইতে দেবো না? মমি স্যারে, হ্যাঁ, চল মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি, চল। তুমি কইলেও কোনো কাম হইব না আব্বা। আর একটা কথা কবি না, সারা বছর লেখাপড়া করছোস, এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমি স্যারের কাছে চল, চল আমার সাথে চল। এখন তো কলেজ বন্ধ। বন্ধু, চল মমি স্যারের বাড়ি যাবো। আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ বসুন। কি ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার, ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিচ্ছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ, একটু খারাপ করছে। চাচা, আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার, এটা করবেন না স্যার। স্যার, এটা দোয়া করেন স্যার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করেছে, তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই বলছি, কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। একটু কি দয়া করা যায় না স্যার? চাচা, আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাশ করা সম্ভব না। তাই বলছি, সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিক। এবছর আর সম্ভব না চাচা, সরি। আব্বা খাইবা না? আমি রাঁধছি আজকে। আব্বা